আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে কলা দিয়ে কিভাবে এত সুন্দর ব্যানানা ডেজার্ট বানানো যায়, আজকে সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আমি এখানে এই বাংলা কলা 4টা কলা নিয়েছি। দেখুন, এই আমি আজকে বাংলা কলাটা নিয়েছি, আর যাদের পছন্দ সাগর কলাও নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি আজকে এই রেসিপিটা দেখাবো। দেখুন, আমি এই 4টা কলা আমি কোষা ছাড়িয়ে নিব। আমি কলাটা কুচা ছাড়িয়ে কুচাগুলা পিল করে আমি নিচ্ছি। দেখুন, এটা কোষা ছাড়িয়ে নিচ্ছি আমি। কোষা ছাড়িয়ে আমি এগুলা খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এগুলা ফিক্স করে নিব, মাঝখান দিয়ে কেটে নিব। দেখুন, আমি এভাবে করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতন, যার সুবিধা মতন কেটে নেবেন। আমি এভাবে করে নিয়েছি। এভাবে করে আমি নিয়েছি সবগুলো। একটা কলা আছে, এটা কোষা ছাড়িয়ে নিচ্ছি আমি। এটাকে ওইভাবে করে কেটে রাখছি আমি। দেখুন, আমি সবগুলো কলাটাকে এইভাবে করে কেটে নিয়েছি। এখন আমি একটা মল্ট নিব, মল্টে দেখাবো কিভাবে। আমি এখানে একটা সসপ্যান মল্ট নিয়েছি। দেখুন, এখন আমি এখানে কিছু ঘি অ্যাড করব। এটা আমি গরম করে নিয়েছি মলটা। দেখুন, আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি ভালো করে মেল্ট করে নেব। দেখুন, মলটার ভিতরে ভালো করে মেল্ট করে নিচ্ছি আমি। এখন আমি এখানে 10 গ্রাম চিনি দিব। 10 গ্রাম চিনি দিয়ে একটু ভালো করে মেল্ট করে নিব। দেখুন, 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটাকে আমি একটু ভালো করে মেল্ট করে নিচ্ছি। দেখুন, এখানে একটু ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি 1/4 কাপ ঘি দিয়েছি। আমি এখন যে কলাগুলো কেটে রেখেছি সেগুলো আমি বসিয়ে দিচ্ছি। দেখুন,
কলাটা আমি এভাবে করে দিচ্ছি। আমি এভাবে বসিয়ে দিচ্ছি, দেখুন। একটু কেটে দিচ্ছি, আমি কেটে দিচ্ছি, একটু কেটে দিচ্ছি। একটু কেটে কেটে দিচ্ছি আমি কলাটা। দেখুন আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি, দেখুন। মাঝখানে আমি আর কয়টা কলা এভাবে করে বসাই দিচ্ছি, দেখুন। এভাবে করে আমি এগুলো কলাগুলো বসাই যাচ্ছি, দেখুন। এভাবে কেটে কেটে আমি কলাটাকে আশেপাশে বসাই দিচ্ছি, দেখুন কিভাবে আমি কলাটা বসাচ্ছি। এভাবে কলাটা আমি বসাই দিচ্ছি। এভাবে আমি বসিয়ে যাচ্ছি। এভাবে করে আমি কলাগুলো সবগুলো বসিয়ে দিচ্ছি, দেখুন। আমি এভাবে করে আমার ডেজার্টটা বানাচ্ছি, দেখুন। মাশাআল্লাহ, আমার ডেজার্ট আইটেমটা রেডি হয়ে গেছে, দেখুন। আমি এভাবে করে রাখছি। এখন আমি ব্যাটারের প্রিপারেশনে চলে যাব, দেখুন। এটা ব্যাটারের প্রিপারেশনে চলে যাব, এক পাশে 10 মিনিটের জন্য রেখে দিব, দেখুন। এখন আমি এখানে একটা বাটি নিয়েছি। একটা আমি রুম টেম্পারেচার থাকা একটা ডিম নিয়েছি। এখন আমি এটা ফাটিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিয়েছি। ফ্রিজে থাকলে নরমাল করে নেবেন। এখন এটাতে আমি একটু ফাটিয়ে নিচ্ছি, দেখুন। ফাটিয়ে নিচ্ছি। এখন এখানে আমি এই 20 গ্রাম চিনি দিচ্ছি, দেখুন। 20 গ্রাম চিনি দিচ্ছি। আমি এইভাবে মেল্ট করে নিচ্ছি। ভালো করে মেল্ট করে নিচ্ছি আমি। চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার জন্য আমি এইভাবে করে নিচ্ছি, দেখুন।
আর এখানে আমি এখন রুম 2 কাপ দুধ নিয়েছি, আমি জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন গরুর ফুল ক্রিম দুধ দিয়েছি। দেখুন আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু মেল করে নিতে হবে। দেখুন বেশি ইয়া করা যাবে না, মেল্ট করা যাবে না, একটু হালকাভাবে মেল্ট করতে হবে হাট হয়ে না যাওয়ার জন্য। আমি এখন আরও অন্য উপকরণগুলো দিয়ে দিব। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার জন্য একটু মেল্ট করে নিচ্ছি। এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। দেখুন এসেন্সটা দিয়ে আর একটু মেল্ট করে নিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখানে আমি এক কাপ চেয়ে আর একটু বেশি ময়দা দিয়েছি। আমি এখানে কিছু চালের গুঁড়ি অ্যাড করেছি, আধা কাপ চালের গুঁড়ি অ্যাড করেছি, 1.5 কাপের মতো ময়দা অ্যাড করেছি। এখন আমি এগুলো চেলে নিয়েছি। দেখুন আমি এক এক করে আস্তে আস্তে করে মেল করতে করতে দিয়ে দিচ্ছি, মেল করতে করতে দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে মেল করে নিতে হবে। এখন এখানে আমি একটু লবণ নিয়েছি, 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি আস্তে আস্তে মেল করে নিচ্ছি, অল্প অল্প দিয়ে দিয়ে আমি আস্তে আস্তে মেল করে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না থাকে। আমি এখানে একটু চাউলের গুঁড়ো অ্যাড করেছি, তাই আমি আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করছি। দেখুন আর এখানে আমি এখানে বেকিং পাউডার নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দেখুন বেকিং পাউডারটাও দিয়ে দিচ্ছি। এখন আরগুলো আর একটু আছে গুঁড়ি আছে, এগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো মেল্ট করে নিব। দেখুন আমার কনসিস্টেন্সিটা এভাবে হইতে হবে। এখানে রেগুলার রান্নার তেল নিয়েছি 1/4 কাপ, আমি দিয়ে দিচ্ছি। দেখুন তেলটাও দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণগুলো একটু ভালো করে মেল্ট করে নিব। দেখুন ব্যানানা ডেজার্টটা অনেকে বানিয়েছে, আমিও বানাচ্ছি। দেখবেন আপনারা এভাবে বানিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন এটার আমার কনসিস্টেন্সিটা এতটুকু এভাবে হয়েছে। দেখুন বেশি নরমও করা যাবে না, বেশি হার্ডও করা যাবে না, এতটুকু পর্যন্ত রাখতে হবে। দেখুন আমি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এখন আমার মেল্ট করা হয়ে গেছে। এখন আমি ওই যে কলাটা সেট করে রেখেছিলাম এই কলার কাপের উপরে দিয়ে দিব, মল্টের উপরে দিয়ে দিব। দেখুন আমি এখন দেখুন আমি এই মল্টের উপরে ঢেলে দিচ্ছি আমার ব্যাটারটা। দেখুন আমি যেভাবে ব্যানানা ডেজার্ট বলছিলাম সেভাবে আমি এখন এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি একটা পেঁচালা দিয়ে সবগুলো ঢেলে দিচ্ছি। সবগুলো আস্তে আস্তে সেট করে দিব।
একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি এটা রুম টেম্পারেচারে হিটে বসাই দিচ্ছি। আমি একটা ঢাকনা দিয়ে বসাই দিচ্ছি, আরেকটা পরে আরেকটা ঢাকনা, আমার এরকম সাইজের কোনো ঢাকনা নাই, আমি একটা জারুন বেরিয়ে আমি মলটা দিচ্ছি। দেখুন আমার এই ঢাকনাটা জাম হওয়ার জন্য আমি এভাবে করে দিচ্ছি, আমার অন্য ফুল ঢাকনি নাই, এই জন্য আমি এখন 20 মিনিট পর আমি বেক করে নিয়ে আসবো আপনাদেরকে। দেখুন মাশাল্লাহ আমার ডেজার্টটি ব্যানানা ডেজার্ট যেভাবে বলছি সেভাবে অনেক সুন্দর একটা কালার আসছে, ফ্লেভারে মোমো করছে চারদিক। দেখুন আমি এখন এটা বেক করা হয়ে গেছে, 20 মিনিট পরে আমি বেক করতে দিয়েছিলাম, এখন 20 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। দেখুন আমি এখন ডিমোট করে নিব। দেখুন আমি একটা প্লেটের সাহায্যে ডিমোট করে নিব। দেখুন আমি একটা সসপ্যান ছোট মল্টের মধ্যে বসিয়েছিলাম। দেখুন মাশাল্লাহ আমার ডেজার্টটি অনেক, যেভাবে আমি ব্যানানা ডেজার্ট বলেছিলাম সেভাবে আমার লোভনীয় একটি ডেজার্ট হয়েছে। সবাই বাসায় একবার এইভাবে বানিয়ে ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি। আর আমি এইসব উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। দেখুন মাশাল্লাহ আমার ডেজার্টটি অনেক সুন্দর লোভনীয়, কলা দিয়ে যে এত সুন্দর ডেজার্ট বানানো যায় আগে জানতাম না। তো এই দেখুন এভাবে সবাই বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আমি এখন এটা চুলাতে বেক করে নিয়েছি, আমি প্যানে বসাই নাই, আমি সসপ্যান ছোট একটা মল্টে বসিয়েছি। দেখুন আমার এটা অনেক সুন্দর লোভনীয় একটি